সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, প্রথমেই তারা একটি শিরোনাম করেছে বড় করে হেডলাইন দিয়ে, পছন্দের হলেই নিরপেক্ষ। ভোটের উত্তাপের চাপে প্রশাসন দলগুলোর মুখে মুখে নিরপেক্ষতার কথা বলে, কিন্তু মনে মনে নিজের পক্ষের লোককেই ডিসি ইউএনও হিসেবে দেখতে চায়। এদিকে রয়েছে বিগত নির্বাচনে দলবন্ধের তালিকা হয়নি বলেই এই বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসন সাজাতে ব্যর্থ হয়েছে এই সরকার, বিশ্লেষকদের অভিযোগ। সরকার কখনো বিএনপির প্রতি আনুগত্য, কখনো জামায়াতের প্রতি আগ্রহ, কখনো এনসিপিকে সমর্থন এনসিপি দিয়ে প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। এদিকে পাশে রয়েছে প্রধান বিচারপতি বললেন, ন্যায় ব্যর্থ হলেই রাষ্ট্র ভেঙে পড়বে। পাশে রয়েছে বিএনপির ইস্তেহারে থাকবে বেকার ভাতা। নিজামীদের মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম। এদিকে রয়েছে একটি দলকে ক্ষমতায় দিতে চাইছে সরকার, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বললেন এনসিপি নেতারা। পাশে রয়েছে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলল তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম। এদিকে রয়েছে হামাস টেকনোক্রেট সরকারের হাতে ক্ষমতা দিতে রাজি। পাশে রয়েছে শর্ত পূরণ না করেই আবেগী সিদ্ধান্ত, কক্সবাজার বিমানবন্দরে আগ্রহ নেই বিদেশি এয়ারলাইন্সের, প্রস্তুতি ছাড়াই ঘোষণা করায় অসন্তোষ। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি বড় প্রকল্পে হাত দিয়েছে, সেটি হলো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঘোষণাটি বিশ্লেষকরা বলছে যে প্রস্তুতি ছাড়াই ঘোষণা করার কারণে সেটির প্রতি আগ্রহ দেখাচ্ছে না বিদেশিরা। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক যুগান্তর পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, নির্বাচন নিয়ে ভাবনা নিয়ে যুগান্তরের গোল টেবিলে বক্তারা, মত পার্থক্য থাকলেও সহনশীলতা জরুরি। পাশে রয়েছে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলল তথ্য উপদেষ্টা। এদিকে পাশে রয়েছে ভুল করিডোরে গাজীপুর বিমানবন্দর বিআরটিএ প্রকল্প, গচ্ছা ৩,০০০ কোটি টাকা। বিশ্বের যে কোনো বিআরটিএ প্রকল্পের চেয়ে ৬ গুণ বেশি সময় নিয়ে এবং ৪ গুণ অতিরিক্ত খরচ করেও শেষ হয়নি কাজ। অন্তর্বর্তী সরকার আর এগোবে না, এটি সাধারণ ৪ লেনের সড়ক হিসেবে ব্যবহৃত হবে বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিশেষায়িত বাস নামানোর সিদ্ধান্ত বাতিল, প্রকল্পের কারিগর মূল্যায়নের উদ্যোগ। ওইদিকে দায়ীদেরকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে বলল স্থপতি ইকবাল হাবিব। পাশে রয়েছে তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা, বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করেই বিএনপির যে জোট শরিক দলগুলো রয়েছে তাদের নিয়ে বিএনপি ইতিমধ্যেই ভাবনা শুরু করেছে। তারা জোটদেরকে বিভিন্ন আসন সমঝোতার বিষয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়ন সংগ্রহের জন্য বা তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ চলছে এবং তাদের তালিকাও তৈরি করছে বিএনপি। তার মধ্যে তফসিলের পর আনুষ্ঠানিকভাবে বৃহত্তর যে জোটগুলো রয়েছে তার ঘোষণা দিবে বিএনপি। এদিকে রয়েছে ১.৫ মাস অভিভাবক শূন্য এফবিসিসিআই, নির্বাচন নিয়ে শঙ্কা। অর্থাৎ দর্শক, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই কিন্তু শূন্য হয়ে পড়েছে এবং ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার প্রশাসকও নিয়োগ দিয়েছে। প্রশাসক নিয়োগ দেওয়ার পরও আবার প্রশাসক সরিয়ে নিয়েছে এবং কি প্রশাসক থাকাকালীন নির্বাচন নিয়ে তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত থেকেও এখন পিছু হটছে, যার ফলে ব্যবসায়ীরা এখন নির্বাচন নিয়ে শঙ্কায় ভুগছে। এদিকে পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, আজ সরকারকে সুপারিশ দিতে পারে ঐক্যমত্য কমিশন।
জুলাই সনদ যেন প্রতারণায় পরিণত না হয়, এনসিপি আদেশ প্রস্তুতির উদ্যোগ, সনদ বাস্তবায়নের অগ্রগতি, সনদের স্বাক্ষরকারী দলগুলো দুই ভাগে বিভক্ত। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপি বৈঠক করেছে। এর আগেই জুলাই সনদে স্বাক্ষরের সময় কিন্তু এনসিপি উপস্থিত ছিলেন না সেখানে। তারা বলেছে যে জুলাই সনদে তাদের পছন্দের বা তাদের যে দাবি ছিল সেটি ছিল না। তারই প্রেক্ষিতে গতকালকে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধি দল এবং তারা সেখানেও অভিযোগ করেছে যে জুলাই সনদ যেন প্রতারণায় পরিণত না হয় সেটির আহ্বান জানিয়েছে ঐক্যমত্য কমিশনের কাছে। এদিকে রয়েছে জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকের ভোট আরপিও বদলাতে আইন উপদেষ্টাকে বিএনপির চিঠি। পাশে রয়েছে পাউবর 650 কোটি টাকার প্রকল্প, নদীর সুরক্ষায় প্রশিক্ষণে 3 যুগ্ম সচিব সহ 10 কর্মকর্তাকে পাঠালো নেদারল্যান্ডসে। প্রশিক্ষণের নামে সরকারি টাকা খরচ হলেও পাউবার কাজে আসবে না, আমি কারো নাম মনোনয়ন করিনি, করেছে নেদারল্যান্ডস দূতাবাস, বললেন পানি সম্পদ সচিব। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। তারা যে শিরোনামটি করেছে, স্বর্ণ চোরাচালানের বিমানের স্বর্ণ চোরাচালানের সাথে বিমানের প্রায় অর্ধশতাধিক কর্মচারী জড়িত রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ক্যাবিন ক্রু। বিমান জানিয়েছে তাদের 400-রও বেশি ক্যাবিন ক্রু আছে, ককপিট ক্রু রয়েছে 200-রও বেশি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় চোরাচালান থামছে না, বলল বিশেষজ্ঞরা। স্বর্ণ চোরাচালানে জিরো টলারেন্স, বলল বিমান কর্তৃপক্ষ। এদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে, কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন কোনো এম্বাসি চায় মাজারগুলো ধ্বংস হোক। এদিকে রয়েছে বাস্তবায়নের আদেশ নিয়ে জটিলতা এখনও কাটেনি, জুলাই সনদ বাস্তবায়নে শীঘ্রই সুপারিশপত্র জমা দিতে প্রস্তুত কমিশন। আজকের বৈঠকে চূড়ান্ত হওয়ার আশা। আজকে কিন্তু বৈঠকে রয়েছে ঐক্যমত্য কমিশনে। আমরা দর্শক, এই অক্টোবরে কিন্তু ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হবে এবং এই অক্টোবরের মধ্যেই তারা জুলাই সনদ বাস্তবায়নের রূপ দিবে এবং আজকের বৈঠকে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে যে জুলাই সনদ কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে। এদিকে রয়েছে আক্তার হোসেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করেছে কমিশন, অগ্রগতি দেখছে এনসিপি। এদিকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নিজামী কাসেম সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড মিথ্যা মামলায়। ভোটের চোখ কূটনীতিকদের, রাজনৈতিক টানাপোড়েনে ও ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ তৎপর অস্ট্রেলিয়া, জার্মান, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন। এদিকে রয়েছে 57,000 টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ, নভেম্বরে আসছে আরও 2টি জাহাজ। পাশে রয়েছে ঢাকার মানুষের মাথাপিছু আয় $5,163, বাকিদের মাথাপিছু আয় $2,820। কর্মসংস্থানের 40% টাকাই হচ্ছে কর্মসংস্থানের এবং জিডিপিতে 46% অবদান রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয় দিগন্ত পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয়, নয় দিগন্তর 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। পাশে রয়েছে গুমের মহাকাব্যিক বেদনা উন্মোচন জরুরি, বললেন চিফ প্রসিকিউটর। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ। পাশে রয়েছে শূন্য থেকে কোটিপতি আরিফ খান জয়। এদিকে রয়েছে সনদ বাস্তবায়নে সুপারিশ তৈরিতে ঐক্যমত্য কমিশনের দিনভর বৈঠক। দর্শক, এই ছিল দৈনিক নয় দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, পুঁজিবাজারে ছড়াচ্ছে বিনিয়োগকারীরা, পুঁজিবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। 1 বছরে আইপিও আসেনি কোনো কোম্পানির, গত 5 মাসে বিও হিসাব বন্ধ হয়েছে 47,476টি, বিদেশি বিও বন্ধ হয়েছে প্রায় 2,722টি।
অর্থাৎ দর্শক, এই পুঁজিবাজারকে, বাংলাদেশের পুঁজিবাজার ইতিমধ্যে বিদেশি যে বিনিয়োগকারীরা রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু প্রায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কারণে দেশের শৃঙ্খলা ফেরাতে পারেনি, তার নানান অভিযোগ দিয়ে পুঁজিবাজার ছাড়ছেন যে বিদেশি যে বিনিয়োগকারীরা রয়েছে। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেও যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতেও তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এবং তারই ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যে পুঁজিবাজার যে বিনিয়োগ করেছে তারা ছাড়ছেন। এদিকে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। পাশে রয়েছে বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। পাশে রয়েছে মনোনয়নকে ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর বিএনপি, সম্ভাব্য প্রার্থীদের বৈঠকে ডাকার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ, একই আসনে একাধিক প্রার্থীর আলাদা কর্মসূচিতে বিব্রত, মাঠ পর্যায়ে হাইকমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান। অর্থাৎ দর্শক, মনোনয়নকে কেন্দ্র করেই বিএনপিতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ চলছে এবং তারা প্রতিটি আসনেই কাকে দিবে তারই কিন্তু একটি তালিকা তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্লিন ইমেজের যারা রয়েছে তাদেরকে তারা মনোনয়ন দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে এখনও বিএনপির একই আসনে 2 জন করে বা 3 জন করে প্রার্থীরা রয়েছে এবং তারা একই সাথে গণসংযোগ করছেন এবং কি ভোটের জন্য প্রস্তুতিও নিচ্ছেন এবং একই সাথে মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন যে ভোট চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বিএনপির একটি নির্দেশনা হাইকমান্ড থেকে যে বলছে মাঠ পর্যায়ে হাইকমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। এদিকে রয়েছে ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিবে বিএনপি, বললেন তারেক রহমান। পাশে রয়েছে নদী বাঁচাও জীবন বাঁচাও, গাজীপুর ব্যতিক্রমী নদীযাত্রা, দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির উদ্যোগ। ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়বে, বললেন প্রধান বিচারপতি। বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুত জামায়াত ও ইসলামী জোট। নির্বাচনী হালচাল, ঝালকাঠি 2 আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি। এদিকে পাশে রয়েছে বাস্তবায়ন আদেশে খসড়া না দেখেই জুলাই সনদে সই করবে না এনসিপি, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আক্তার হোসেন। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে আক্তার হোসেন সহ এনসিপির একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে এবং সেখানে তারা বলেছে যে বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে না। এদিকে রয়েছে নিরপেক্ষ প্রশাসনের হাতে ক্ষমতা দিতে সম্মত হামাস এবং ফাতাহ। গাজায় নতুন সংস্থার বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনির জন্য পাঠানো স্কটল্যান্ডের উপহার জব্দ করল ইসরায়েল। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, 4 লাখেরও বেশি এসএসসির খাতে চ্যালেঞ্জের আবেদন, পূর্ণ মূল্যায়নের দাবি, শিক্ষার্থী ও অভিভাবকদের আইন পরিবর্তন ছাড়া সম্ভব নয়, বললেন বোর্ড কর্মকর্তা। দর্শক, এই অর্থাৎ যে ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় অর্ধেক সমপরিমাণে ধস নেমেছে। দর্শক, তারই ধারাবাহিকতায় যে নতুন করে পুনর্মূল্যায়নের জন্য অনেকে আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে বোর্ড কর্মকর্তারা বললেন যে আইনি পদক্ষেপ ছাড়া এটি সম্ভব নয়। রাশিয়াকে নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। পুলিশ, সিআইডি, অপরাধ তদন্ত বিভাগ, মানব পাচার সেল জানিয়েছে যে ঢাকাভিত্তিক সংস্থা ড্রিম হোল ট্রাভেল গত 2 বছরে প্রায় 20 জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে বলে তথ্য পাওয়া গেছে। এদিকে রয়েছে বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে সই, বললেন আক্তার হোসেন। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে, বললেন প্রধান বিচারপতি। পাশে রয়েছে ক্যারিবীয় সাগরের বৃহত্তর মার্কিন রণতরী, যুদ্ধাবস্থা সৃষ্টির অভিযোগ ভেনেজুয়েলার। এদিকে রয়েছে বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের পর্যালোচনা সভা আজ। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন, আগামী সংসদে 9 মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে, না হলে কি হবে তা নিয়ে প্রশ্ন। এদিকে রয়েছে আইনি ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজছে কমিশন, বাস্তবায়নের নিশ্চয়তা থাকলেই তা প্রকাশ করা হবে।
এদিকে রয়েছে 14 মাসে 17 হত্যাকাণ্ড, রাউজানে 18 দিনের মাথায় আবারও খুন। উপদেষ্টারা বিব্রত, বিশ্লেষকরা বলছেন জুলাই জাতীয় সনদ নিয়ে উপদেষ্টারা বিব্রত রয়েছে। এদিকে রয়েছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, আগের দাবিগুলো নতুন করে জানালো এনসিপি। জামায়াতের 80% প্রার্থী নতুন, জাতীয় সংসদ নির্বাচনের সব আসনে প্রার্থী ঠিক করেছে জামায়াতে ইসলাম। প্রার্থীদের বেশিরভাগই হচ্ছে তরুণ। অতীতে নির্বাচন করছে এমন প্রার্থী প্রায় 59 জন তরুণ নেতৃত্বের সামনে আনার চেষ্টা করছে তারা। অর্থাৎ দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলাম ইতিমধ্যেই তাদের আসনগুলোতে প্রার্থিতা দেওয়া শুরু করেছে, কিন্তু তার মধ্যেই বেশিরভাগই হচ্ছে নতুন তরুণ, এবং তরুণদেরকে তারা খুঁজছেন এবং নতুনদেরকে তারা সুযোগ দিবেন, এমনটি কিন্তু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। এবং অতীতে যারা নির্বাচন করেছেন তাদের মধ্যেই মাত্র 59 জন রয়েছে, আর বাকি প্রায় 80% প্রার্থী হচ্ছে তাদের নতুন প্রার্থী। এদিকে রয়েছে ইসরায়েলের আগ্রাসন, গাজায় টেকনোক্রেট কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, প্রথমে বড় করে একটি হেডলাইন করেছে যে একটি ফোন কলের অপেক্ষায় 200 আসনের প্রার্থী চূড়ান্ত, বিএনপির প্রচারণা পাবে নতুনত্ব, লন্ডনে যাওয়ার হিড়িক। অর্থাৎ দর্শক, বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন কল করছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হচ্ছে যে তারেক রহমানের ফোন কল। তারেক রহমান কাকে ফোন দিচ্ছেন এবং সেই তাকে দিক নির্দেশনা দিচ্ছেন যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা তারেক রহমানের ফোনের অপেক্ষায় অনেক প্রার্থী এখনও রয়েছে, এবং পাশাপাশি এখানে যে প্রতিবেদন উঠে এসেছে যে 200 আসনে প্রার্থী চূড়ান্ত, বিএনপির প্রচারণা পাবে নতুনত্ব, লন্ডনে যাওয়ার একটি হিড়িক তৈরি হয়েছে। পাশে রয়েছে ব্রেট ক্রিস্টেনের চীনের সঙ্গে কাজে কি ঝুঁকি ঢাকাকে স্পষ্ট করবে। এদিকে রয়েছে প্রধান বিচারপতি, শক্তিশালী বিচার বিভাগ নির্মাণ করতে হবে, প্রধান বিচারপতি বললেন। পাশে রয়েছে কিশোরগঞ্জে ভার্চুয়ালি তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। এদিকে জামায়াত ইসলামের আমির বলেছে সংসদে শতাংশ হিসেব করে প্রবাসী প্রতিনিধি নিশ্চিত করা হবে। রাজনীতিতে অবিশ্বাস্য আর শত্রু মিত্রুর খেলা। এদিকে রয়েছে ভোটের হাওয়ায় দেশ, মন্ত্রণালয় ও মাঠে প্রশাসনে আসছে ব্যাপক পরিবর্তন, বদল হবে ডিসি, এসপি এবং ইউএনও। পাশে রয়েছে জুলাই সনদ নিয়ে 3 বৈঠক কমিশনের, সুপারিশে চূড়ান্ত হতে পারে আজ। অর্থাৎ দর্শক, জুলাই সনদ নিয়ে আজকে কিন্তু চূড়ান্ত বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন। সেখানে বিশ্লেষকরা থাকবেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। তারই ধারাবাহিকতায় ওইখানে নিশ্চিত করবে যে জুলাই সনদ কবে বাস্তবায়ন করা যাবে, এবং অক্টোবরে কিন্তু ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এদিকে রয়েছে আক্তার হোসেন বললেন জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়। তারপরে পাশে রয়েছে ডিসিসিআই এর তথ্যে ঢাকায় এখন মাথাপিছু আয় $5,163। এদিকে পাশে রয়েছে দূরত্ব সময় মেপে ঢাকায় নেই সিন্ডিকেট, বিনামূল্যে ট্রলিতেও দিতে হয় টাকা, হাসপাতালে হুইল চেয়ারে নিয়ে ভয়ঙ্কর সিন্ডিকেট, টাকা ছাড়া ঘোরে না চেয়ারের চাকা। এদিকে রয়েছে এক মঞ্চে জাতীয় নেতারা, নিঃস্ব থেকে হাজারো কোটি টাকার মালিক, দুর্নীতির জন্যই রাজনীতি। এদিকে রয়েছে রাজনীতিতে অবিশ্বাস্য আর শত্রু মিত্র খেলা। অর্থাৎ দর্শক, এই রাজনীতিকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে এক এক দলের বিপক্ষে বলছে, এবং এক এক দলের প্রতি অনীহা তৈরি হয়েছে, যার ফলে একটি দূরত্ব তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে রাজনীতিতে একটি অবিশ্বাস্য আর শত্রু মিত্রুর খেলা, এই শিরোনামে একটি শিরোনাম প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।